নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পিএসসি ফুড এসআই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো হয়তো বন্ধুরা, এই আপডেটটি ইউটিউবে সর্বপ্রথম আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে, তো খুবই ভালো খবর, ঠিক আছে, এবং খারাপ খবরও রয়েছে। তো যারা কেস করেছেন, যারা এই কেসের সঙ্গে জড়িত আছেন, তো তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, ঠিক আছে। তো কয়েকটি আপডেট উঠে আসছে, তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হতে পারে, অবশ্যই আপনারা একটু সময় দিবেন ভিডিওতে, ঠিক আছে। তো যদিও বেকার চাকরি প্রার্থীদের সময় খুব দামি, ঠিক আছে। তো বন্ধুরা, শুধুমাত্র কয়েকটা মিনিট ভিডিওটি দেখুন। তো আশা করি যা বেশি সময় নেব না, ঠিক আছে। যে কয়েকটি আপডেট আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি, একদম জেনুইন আপডেট, কোনো রকম কিন্তু কোনো ব্যক্তিগত মতামত না, ঠিক আছে। তো যে আপডেটটি বর্তমানে উঠে আসছে এবং যে আপডেটটি পাওয়া যাচ্ছে, যারা কেসের সঙ্গে জড়িত ফুড এসআই, তো তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো তারা কি বলছেন এবং উকিলবাবু কি বলছেন, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফুড এসআই কেস আপডেট 24-25, ঠিক আছে। তো বর্তমানে এই কেসের স্ট্যাটাস কি রয়েছে, প্রথম যেটা পয়েন্ট, তারপর আপনাদের কেস উইথড্র হচ্ছে নাকি, তো কেসের উইথড্র বর্তমান কি আপডেট রয়েছে। 3 নম্বর যেটা আপনাদের রয়েছে, কেস কি মেনশন করা হবে। তো তারপর আপনাদের রয়েছে 4 নম্বর, তো কেস কবে উঠবে, তো কেস যদি উঠে তো কতদিন কেস চলবে কোর্টে, ঠিক আছে। তারপর নেক্সট যেটা আপনাদের রয়েছে জাস্টিস পরিবর্তন 5 নম্বর, তো জাস্টিস পরিবর্তনের বর্তমান আপডেট কি রয়েছে। তারপর 6 নম্বর, উকিলবাবু কি বলছেন এই বিষয়ে। তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো তারপর যেটা আপনাদের রয়েছে, আজ এই দুর্দশা, যে চাকরি প্রার্থীদের আজকে যে এই দুর্দশা, তো কার জন্য এই দুর্দশা। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন নিজের মতামত, ঠিক আছে। তো রি এক্সাম চাইছেন আপনারা নাকি রেজাল্ট চাইছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সঙ্গে অবশ্যই কারণ আপনারা জানাবেন, কোন কারণে আপনারা চাইছেন রি এক্সাম, কোন কারণে আপনারা চাইছেন রেজাল্ট। অবশ্যই আপনারা নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন, কারণ এতে বোঝা যাবে যে কতজন রেজাল্ট চাইছেন এবং কতজন প্রার্থী রি এক্সাম চাইছেন, এবং অবশ্যই বন্ধুরা কারণ জানাবেন, ঠিক আছে। তাহলে কিন্তু যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, যারা কেসের সঙ্গে জড়িত, অবশ্যই তাদের বলা যাবে। কেস যদি উইথড্র করতে চান, কেস যদি আপনারা যদি চালাতে চান, তো অবশ্যই এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে, ঠিক আছে। তো অবশ্যই যারা ক্যান্ডিডেটস রয়েছেন ফুড এসআই ক্যান্ডিডেটস, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে নিজের মতামত জানাবেন। তো আমরা একটু যদি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে দেখি, তো কোনো রকম কিন্তু আপডেট নেই, ঠিক আছে। এটা কিন্তু গতকালকে আপনার সঙ্গে আপডেটটি শেয়ার করেছি যে 6-25 তারিখে নেক্সট ডেট রাখা হয়েছিল, কিন্তু কোনো রকম 6-1 তারিখে কিন্তু আজকে কোনো রকম কিন্তু শুনানি হবে না, এটা আমরা শিওর, ঠিক আছে। এসআর ম্যাটার্সের কেসটিকে রাখা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেটা আপনাদের রয়েছে, প্রথমত ডেইলি লিস্ট, দেন আপনাদের মান্থলি লিস্ট, তারপর ডেইলি লিস্ট, এটা কিন্তু চেঞ্জ হতেই রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডেইলি লিস্ট, মান্থলি লিস্ট, তারপর মান্থলি লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু চেঞ্জ হতেই রয়েছে বর্তমানে কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো আমরা একটু চলে আসছি বিস্তারিত মেন পয়েন্টে। তো আজকে যদি আমরা কোর্ট 18 আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, তো কজ লিস্ট, এটা 6 তারিখের, মানে আজকের কজ লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 1889, তো আমাদের কেসটি রয়েছে 1889 সিরিয়াল নম্বরে, অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 1889 সিরিয়াল নাম্বার রয়েছে, তো জীবনও কোনোদিন কেস উঠবে না, ঠিক আছে। কেস যতদিন পর্যন্ত মেনশন হচ্ছে না কোর্টে, তো এটা কোনো কিছু হবে না, এই কেস যেটা আপনার সিরিয়াল নাম্বার রয়েছে। তো আমরা একটু বিস্তারিত চলে আসছি। দেন চলে আসছি নেক্সটে, বর্তমান কেসের স্ট্যাটাস, ঠিক আছে। তো ফুড এসআই কেসের সঙ্গে যারা জড়িত, তো তাদের সঙ্গে কথাবার্তা হলো, তারা কিন্তু খুবই ভালো মানুষ। তো ব্যাপার হচ্ছে বর্তমান কেসের যেটা স্ট্যাটাস, ঠিক আছে। তো কেসের যেটা বর্তমান স্ট্যাটাস রয়েছে, এসআর ম্যাটার্সের কেসটিকে রাখা হয়েছে এবং মান্থলি লিস্টে রয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। তো ডিসেম্বর মাসেই কিন্তু কেসটি কোর্টে ওঠার কথা, কিন্তু একটা কারণবশত কিন্তু ডিসেম্বর মাসে কোর্টে কিন্তু কেসটি উঠলো না। তো কারণ আমি বলছি না কি কারণ রয়েছে, ভিডিওতে কিন্তু সব কিছু কথা শেয়ার করা যায় না। তো একটা কারণবশত কিন্তু ডিসেম্বরে কিন্তু কোর্টে কিন্তু কেসটি উঠলো না। তো বর্তমানে এখন জানুয়ারি মাসে, তো আপনারা অবশ্যই আপনারা লিখে রাখুন, এই জানুয়ারি মাসে কিন্তু কোর্টে কিন্তু কেসটি উঠছে, এটা কিন্তু শিওর, ঠিক আছে। যদি উকিলবাবুর কথা সত্যি হয়, যে কথাটি উকিলবাবু আমাদের বলেছেন, তো উকিলবাবুর কথা যদি সঠিক হয়, ঠিক আছে, তো অবশ্যই বন্ধুরা এই মাসেই কোর্টে কিন্তু কেসটি উঠতে চলেছে আমাদের। দেন চলে আসছি নেক্সটে, কেস উইথড্র হচ্ছে নাকি। তো বন্ধুরা, কেস উইথড্র কিন্তু ব্যাপারে কোনো রকম আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি না, ঠিক আছে। তাছাড়া কেস উইথড্র কেন করা হবে, এটা একটা মেন পয়েন্ট। দুর্নীতি কিন্তু প্রচুর হয়েছে ফুড এসআই যেটা পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তো আশা করি আপনারা সকলে জানেন প্রচুর দুর্নীতি হয়েছে ফুড এসআই। এর আগেও 2018 কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছিল, যদিও ওটা কেস করে কিন্তু মোটামুটি কয়েক বছর কেটে গেছে। এটাও কিন্তু যেটা রিসেন্ট, যেটা 2023-24, তো সেটা কিন্তু কেস করে বর্তমানে আবারও যাচ্ছে এটাও, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে কেস উইথড্র কেন করা হবে, সেটা একটা মেন পয়েন্ট।
লেট হচ্ছে এটাই একটা মেন, আপনারা হয়তো ভাববেন যে কেস যেটা করা হয়েছে অনেক লেট হচ্ছে, বয়স চলে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, এদিকে আবার রিকমেন্ড নোটিফিকেশন প্রকাশিত হবে না ফুড এসআই, এরকম কিন্তু অনেক কারণ রয়েছে কেস উইথড্র করার ব্যাপারে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা কেস উইথড্র কিন্তু বর্তমানে কোনো রকম আপডেট নেই, কেস উইথড্র কিন্তু বর্তমানে করা হবে না, ঠিক আছে। যদি বাই চান্স, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা জানাবেন রেজাল্ট না রি এক্সাম, যদি বাই চান্স যদি কেস যদি অনেকটা সময় নেয়, হয়তো কয়েক মাস কি বছর কেটে যাচ্ছে, তবে কিন্তু কেস উইথড্র করার কথা ভাবা হবে, ঠিক আছে। বর্তমানে কিন্তু কেস উইথড্র কথা কিন্তু ভাবছেন না যাদের সঙ্গে কথাবার্তা হলো, ঠিক আছে। অবশ্যই আমরা সময় দেখব, যদি সময় বেশি নিয়ে নেয় তো অবশ্যই কেস উইথড্র করা হবে, এটা আমরা আশা করছি, ঠিক আছে। তো অনেকে বলছেন কেস উইথড্র করে নিতে, অনেকে আবার গালিগালাজও করছেন নাকি শুনলাম। তো বন্ধুরা গালিগালাজের কোনো ব্যাপার না, তবে ব্যাপার হচ্ছে কেস যেহেতু করা হয়েছে আর কোর্টের ব্যাপার, যেহেতু কোর্টে গেছে এই ব্যাপারটি, তো একটু সময় তো লাগবেই। তো যেই কেসটি দেখছেন উকিলবাবু যিনি রয়েছেন, তো অবশ্যই কিন্তু উনিও কিন্তু অনেকটা ভালো মানুষ, তো দেখা যাক, অনেকটা আশ্বাস দিয়েছেন আমাদের, তো আশা করা যায় কেস কিন্তু এই মাসে উঠবে এবং এই মাসে কিন্তু অনেকটা ভালো আপডেট পাওয়া যাবে ফুড এসআই, ঠিক আছে। তারপর চলে আসছি 3 নম্বর যেটা পয়েন্ট রয়েছে কেস মেনশন। হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই একটা ভালো খবর, তো ভালো খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে, যে কেস মেনশন এই মাসেই হচ্ছে, এটা শিওর, ঠিক আছে। উকিলবাবু আমাদের যে আশ্বাসটি দিয়েছেন, যদি সঠিক হয় এবং উকিলবাবু যদি সেই মতো কাজ করে, অবশ্যই কিন্তু কোর্টে মেনশন হচ্ছে আমাদের এই ফুড এসআই কেসটি। অবশ্যই বন্ধুরা ভালো খবর রয়েছে, জানুয়ারি মাসে কিন্তু কোর্টে কেস মেনশন হচ্ছে, তো ডিসেম্বর মাসেই কিন্তু কেসটিকে মেনশন করার কথা, কিন্তু কয়েকটি কারণে কিন্তু কেসটিকে মেনশন করা হয়নি। দেন চলে আসছি নেক্সট ডে, কেস কবে উঠবে, যদি কোর্টে উঠে কতদিন কেস চলবে। তো বন্ধুরা কেস কবে উঠবে, বন্ধুরা উকিলবাবু কিন্তু আশ্বাস দিয়েছেন কোর্টে কিন্তু কেসটি মেনশন করা হবে এই মাসেই, এবং এই মাসেই কিন্তু কোর্টে কেসটি উঠবে। তো কতদিন কেস চলবে কোর্টে, তো এটা কিন্তু বলা মুশকিল যে কোর্টে কতদিন কেস চলবে, কারণ যেহেতু কোর্টে গেছে কেসটি, তো অবশ্যই কিন্তু একটু সময় লাগবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা ধৈর্য একটু রাখুন, তো অনেক তো ধৈর্য ধরলেন, আর শুধুমাত্র কয়েকটা মাস ধৈর্য রাখুন, অবশ্যই একটা ভালো আপডেট পাওয়া যাবে, ঠিক আছে। জাস্টিস পরিবর্তন 5 নম্বর যে আপডেট আপনাদের রয়েছে, তো বন্ধুরা হ্যাঁ জাস্টিস পরিবর্তন হয়েছে, যদিও মাসে মাসে জাস্টিস পরিবর্তন হয় এমনিতেই। তো আপনাদের থাকলো উকিলবাবু কি বলছেন এই বিষয়ে। তো বন্ধুরা উকিলবাবুর কথা যদি আমরা শুনি, তো উকিলবাবু কিন্তু আমাদের বিশ্বাস দিয়েছেন যে কেসটি কোর্টে এই মাসে উঠছে এবং এই মাসে কিন্তু মেনশন করা হচ্ছে এই কেসটিকে, ঠিক আছে। তো উকিলবাবু কিন্তু আমাদের বিশ্বাস দিয়েছেন, তো আমাদের বিশ্বাস রয়েছে অবশ্যই কেসটি আমাদের দেখবেন ভালোভাবে। তারপর চলে আসছি নেক্সটে, আজ এই দুর্দশা কার জন্য। তো বন্ধুরা অবশ্যই আপনার নিজের কমেন্ট বক্সে জানাবেন। তো আমার মতে এই দুর্দশা হয়েছে আজকে সরকারের জন্য, ঠিক আছে। রাজ্য সরকারের খামতি, রাজ্য সরকারের গাফিলাতি অনেকটা রয়েছে। তো যে কোনো একটা পরীক্ষা হচ্ছে দুর্নীতিতে ভরা, ঠিক আছে। এসএসসি আপনারা দেখছেন 26,000 চাকরি বাতিল, প্যারেন্টে টোটাল দুর্নীতিতে ভরা। তো যে কোনো রিক্রুটমেন্ট চলছে, যে কোনো রিক্রুটমেন্টের এক্সামিনেশন হচ্ছে, সম্পূর্ণরূপে দুর্নীতি, ঠিক আছে, সব দুর্নীতি। তো কোশ্চিন আউট হচ্ছে, আশা করি আপনারা সকলে জানেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে পরীক্ষা হওয়ার আগেই। তো আসলে বন্ধুরা প্রচুর দুর্নীতি হয়েছে, এই জন্য কিন্তু সরকার দায়ী। সরকারকে অবশ্যই একটা ভালো পদক্ষেপ নিতে হবে, একটা কড়া পদক্ষেপ নিতে হবে, কিন্তু সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না বলে কিন্তু আজকে এই অবস্থা। অবশ্যই আপনার নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এর জন্য কারা দায়ী, ঠিক আছে। তো যারা কেস করেছে কি বলবেন যে যারা কেস করছে তারাই দায়ী, ঠিক আছে। তো কেন কেস করতে গেল, তো বন্ধুরা তো দুর্নীতি কিন্তু প্রচুর হয়েছে, তার জন্য কিন্তু কেস করা হয়েছে। তো চুপচাপ কে বসে থাকবে, তো কেস করেছে কিন্তু লেট হচ্ছে প্রসেস, এটাই কিন্তু একটা মেন পয়েন্ট। তো এদিকে বয়সের ব্যাপার রয়েছে, এদিকে নতুন রিকোয়ার নোটিফিকেশনের ব্যাপার রয়েছে, প্রচুর ডিলে হচ্ছে নোটিফিকেশন। তো আসলে বন্ধুরা এটা একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু বন্ধুরা অবশ্যই ধৈর্য রাখুন আপনারা, আশা করা যায় এই মাসে যদি কেসটি মেনশন হয়, এই মাসেই কোর্টে কেসটি উঠবে। তো খুব তাড়াতাড়ি একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। বন্ধুরা আজকে এই কয়েকটি আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ভালো থাকবেন।